হাই! আপনারা সবাই বা আমরা সেভিংস অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখি। আমরা সেভিংস অ্যাকাউন্টে যত টাকাই রাখি না কেন, সেই টাকার উপর কিন্তু ট্যাক্স লাগে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এবার সবথেকে বড় কথা যে এই যে ট্যাক্স লাগে বা কত টাকা রাখলে সেভিংস অ্যাকাউন্টে ট্যাক্স দিতে হবে। শুধু কি ইন্টারেস্টের উপর ট্যাক্স লাগে? নাকি পুরো ব্যাংক ব্যালেন্সের উপর ট্যাক্স দিতে লাগে? এবং সবথেকে ইম্পর্টেন্ট, কিভাবে আপনি আপনার এই ট্যাক্স দেওয়া থেকে বাঁচবেন। এই ভিডিওতে আমরা এই ব্যাপারটি ভালোভাবে জানব, যাতে কষ্ট করে আপনারা যে টাকা ইনকাম করছেন সেটা ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন এবং ট্যাক্সের টেনশন থেকে বাঁচতে পারেন। অনেক লোক ভাবে সেভিংস অ্যাকাউন্টে যত টাকা রাখবেন রাখুন, কোনো ট্যাক্স লাগে না। এটা কিন্তু ঠিক নয়। শুধু কোনো স্কিম বা ইনভেস্ট করলেই ট্যাক্স লাগে, এরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেরই রয়েছে। ট্যাক্স কিন্তু সেভিংস ব্যালেন্সে লাগে না। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্ট আপনারা পাবেন, সেই ইন্টারেস্টের ওপর কিন্তু ট্যাক্স লাগে এবং সেটা না বুঝে ভুলভাল ট্যাক্স দিয়ে দেয়। দেখুন, সেভিংস অ্যাকাউন্টে আপনি ১০,০০০ টাকা রাখুন বা ১,০০,০০০ টাকা, এই টাকার ওপর কোনো ট্যাক্স লাগে না। বা আপনি ১০,০০,০০০ টাকাই বা রাখুন, ব্যাংক আপনার সেভিংস ব্যালেন্স যেটা আপনি ১,০০,০০০ টাকা রেখেছেন বা ১০,০০,০০০ বা ৫,০০,০০০, সেই ইন্টারেস্ট, ওই টাকার উপর যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেই ইন্টারেস্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার এই ইন্টারেস্ট আপনার ইনকামে জয়েন হয়ে যায়। তারপর আপনি আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেবে আপনার কাছ থেকে ট্যাক্স কাটা হয়। এবার এখানে অনেকগুলো এক্সাম্পল সহকারে আমি আপনাদেরকে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুধুমাত্র একটা ব্যাপার আপনারা বুঝে রাখবেন যে ট্যাক্স কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, আমি বারবার সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি, সেই টাকার উপর লাগে না। সেখান থেকে পাওয়া ইন্টারেস্টের উপরই কিন্তু ট্যাক্স লাগে। তাহলে সবার প্রথম প্রশ্ন কি আসে? সবার প্রথম প্রশ্ন আসে, কত টাকার ইন্টারেস্টে ট্যাক্স লাগে না? এই ক্ষেত্রে জেনারেলদের আলাদা ভাগ রয়েছে, আবার ভাগ রয়েছে সিনিয়র সিটিজেনদের। সবার প্রথম জেনারেলদের ব্যাপারে জানি। ১০,০০০ টাকা অবধি ইন্টারেস্ট অ্যামাউন্ট, ১০,০০০ টাকা অবধি ট্যাক্স লাগে না বা ট্যাক্স ফ্রি আপনারা বলতে পারেন, সেকশন 80 টিটিএ অনুযায়ী। এবার ধরুন আপনি কিছু একটা টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, সেখান থেকে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা হলো ১০,০০০ অবধি। সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না। সেটা ৯,৯৯৯ হতে পারে, ৯,৫০০ হতে পারে, ৫,৭০০ হতে পারে। এইসব অ্যামাউন্ট হলে ট্যাক্স আপনার লাগবে না। এবার আপনি ইন্টারেস্ট পাচ্ছেন ১৫,০০০ টাকার। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। ১০,০০০ টাকা ট্যাক্স লাগবে না। বাকি আপনি ৫,০০০ টাকা এক্সট্রা পেয়েছেন, তাহলে সেই ৫,০০০ টাকা কিন্তু ট্যাক্সেবল। সেখান থেকে আপনার ট্যাক্স কাটা হবে। এটা কিন্তু পুরো বছর, পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি, যেটা আমরা মার্চের পর থেকে ধরি। এটা জানার পরেই হয়তো আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন এসেছে। সেটা হলো, ব্যাংকে তাহলে কত ব্যালেন্স রাখলে, মানে ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে কত ব্যালেন্স রাখলে ইন্টারেস্ট রেট ১০,০০০ টাকা হবে? এই প্রশ্নটা হয়তো আপনাদের সবার মধ্যেই এসে গেছে। দেখুন, ইন্টারেস্টে সেভিংস অ্যাকাউন্টের কথা যদি আমরা বলি তাহলে ৩ থেকে 4% এর কাছাকাছি দেয়। সেই ক্ষেত্রে কিন্তু এর বেশি ইন্টারেস্টের সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় না। পোস্ট অফিসে 4% এবং বাকি আদার্স ব্যাংকে 3%। কিছু, কিছু ব্যাংক রয়েছে যেখানে 4% পাওয়া যায়। যদি আমরা বা আপনারা ক্যালকুলেশন করি, ইন্টারেস্ট 3% ধরি, তাহলে আপনারা ব্যালেন্স অ্যাপ্রক্স রাখতে পারবেন ৩,৩৩,০০০ টাকার মতো। ক্যালকুলেশন আপনারা নিজেরাও করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আবার ইন্টারেস্টের যদি বলে ব্যাংক যে 4% দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টে, তাহলে ব্যালেন্স অ্যাপ্রক্স রাখতে পারবেন ২,৫০,০০০ টাকার মতো। এইটাই কিন্তু হিসেব। এই টাকাই আপনারা রাখতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে, যেখানে ইন্টারেস্ট রেট ১০,০০০ টাকার মধ্যেই আসবে। সোজাসুজি কথায় বলতে গেলে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে ২.৫ লাখ থেকে ৩.৫ লাখ টাকার মতো রাখতে পারবেন এবং সেখান থেকে যে টাকা ইন্টারেস্ট পাবেন সেটার উপর ট্যাক্স লাগবে না। এর উপরে হলেই ট্যাক্স লাগবে। এবার আপনার ব্যাংক, মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন, সেখানে ইন্টারেস্ট রেট আপনার সেভিংস অ্যাকাউন্টে কিরকম দিচ্ছে সেটা বের করে বা সেটা জেনে আপনারা যে কোনো ক্যালকুলেটরে গিয়ে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা ম্যাক্সিমাম রাখতে পারবেন। এবার আসি সিনিয়র সিটিজেনদের জন্য। এদের জন্য আবার কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে। কিন্তু এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনও রয়েছে। সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে এবং অনেকেই এই জায়গাটা ভুল করে। দেখুন,
সেকশন 80 টিটিবি অনুযায়ী কিন্তু শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে, যদি আমরা সেভিংস অ্যাকাউন্টের কথা বলি, তাহলে 50,000 টাকা অবধি ট্যাক্স ফ্রি। আবারও বলছি, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে রেখেছিলাম, যেখানে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে 1,00,000 টাকা অবধি সিনিয়র সিটিজেনদের ইনকামের উপর ট্যাক্স লাগে না। সেখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, এফডির ইন্টারেস্ট রেট, আরডির ইন্টারেস্ট রেট, কোনো ঘর ভাড়া সবকিছু মিলিয়ে বলা হয়েছিল। এবং সেই ভিডিওটা দেখার অনুরোধ আমরা করব এই ভিডিওর শেষে। তাতে আপনাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হয়। এবং যারা জেনারেল ছিল তাদের ক্ষেত্রে 40,000 ছিল। তো সেটাও বেড়েছে, কত হয়েছে এবং কি, কি টার্ম অ্যান্ড কন্ডিশন এ হয়েছে সেটাও আমরা বানিয়ে রেখেছিলাম। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার আরেকটা প্রশ্ন আসে, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টে কি টিডিএস কাটে? দেখুন, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টে নো টিডিএস, কোনো টিডিএস কাটা হয় না। মানে টিডিএস নেই বললে সবাই ভাবে ট্যাক্স নেই। দেখুন, ট্যাক্স আর টিডিএস দুটো জিনিসই একই, কিন্তু দুটো দুইভাবে কাজ করে। আইটিআর মেনশন করতে হবে, সেই ক্ষেত্রে যদি টিডিএস কাটে সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এবং টিডিএস কিভাবে বাঁচাতে হয় সেটাও আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। দেখুন, আমি একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম 80 টিটিএ এবং 80 টিটিবি দুটো ক্ষেত্রেই যে কি, কি বেনিফিট আপনারা পাবেন। এই চার্টটাও আমি দেখাচ্ছি। বাকি আদার্স ইনকামে সিনিয়রদের ক্ষেত্রে আরও কিছু বেনিফিট রয়েছে। আদার্স ইনকামে জেনারেলদের জন্য কিছু, কিছু বেনিফিট রয়েছে। শুধুমাত্র মনে রাখবেন ট্যাক্স আপনার ইন্টারেস্টের উপর দিতে হবে, টিডিএসও দিতে হবে। কিন্তু টিডিএসটা ফেরত আনা যায়। এবার সবথেকে বড় প্রশ্ন যে ট্যাক্স তাহলে বাঁচাবো কি করে আমরা? এবার ট্যাক্স বাঁচানো মানে সেভিংস অ্যাকাউন্টে, বারবার এই ভিডিওতে আমি বলছি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টের কথাই কিন্তু আমি বলছি যে সেখানকার ট্যাক্স আমরা কিভাবে বাঁচাবো। সবার প্রথম, ব্যালেন্স আননেসেসারি বাড়াবেন না। মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে বেকার বেকার আপনি এক্সট্রা ব্যালেন্স রাখবেন না। মানে 10,00,000, 15,00,000, 20,00,000 রাখবেন না। সেটাকে আপনি এক্সট্রা অ্যামাউন্টগুলোকে এফডি, আরডি এইসব জায়গায় ভাগ, ভাগ করে রাখুন। তাতে আপনাদের সুবিধা হবে এবং ট্যাক্সের থেকেও অনেক ক্ষেত্রে বেনিফিট পাবেন। কারণ অনেক স্কিম রয়েছে যেখান থেকে ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়। প্রতিটি ব্যাংকে টোটাল ইন্টারেস্ট যোগ করে দেখবেন বছরের শেষে আপনার কত টাকা হচ্ছে সেটাও ক্যালকুলেশন করে আপনি দেখবেন। এবং তার সঙ্গে আইটিআর ইনকাম ফর্মে আদার সোর্সে আপনার ইন্টারেস্ট অ্যাড করবেন। যদি ইন্টারেস্ট আপনার পে স্ল্যাব থেকে কম হয় সেই ক্ষেত্রে টাকা ফেরতও পেয়ে যাবেন। তো এই সমস্ত জিনিস যদি আপনি করেন তাহলে আশা করব আপনার কাছ থেকে অহেতুক ট্যাক্স কাটা হবে না বা বেশি টাকা আপনার লসও হবে না। এছাড়াও আবারও একটা কথা আমি আপনাদের বলব, যদি আপনারা চান যে এফডি থেকে কিরকম টিডিএস কাটা হয়, কত টাকার এফডি করা যায়, বেশি টাকার এফডি করলে কি হবে এবং তাদের এখনকার সিনিয়রদের কি লিমিট রয়েছে, জেনারেলদের কি লিমিট রয়েছে ইনকাম অফ সোর্সে, প্রতিটি বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বানিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনেও দেওয়া থাকবে, চাইলে আপনারা সেটাকেও ক্লিক করে দেখতে পারেন। এবং আমি বলবো যে সেটা দেখার পর আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আমরা টেলিগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে জোড়ার চেষ্টা এছাড়াও আমরা টেলিগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, যেখানে আপনারা আদার্স আরও ব্যাপারে জানতে পারবেন এবং যে কোনো নিউজ আমরা সবার আগে আপনার কাছে পৌঁছাবো ফাইন্যান্স সংক্রান্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।